নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও ঘরোয়া পদ্ধতিতে সেভাবে বানিয়ে দই ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, সাম্বারের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। তার জন্য আমি এখানে 100 গ্রাম তেঁতুল নিয়েছি, 100 গ্রাম আখের গুড় নিয়েছি, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, 4 চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, 4 চামচের 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ রেগুলার নুন নিয়েছি, 1/2 চামচ বিট নুন নিয়েছি। এখানে 3 কাপ জল আমি গরম করতে বসিয়েছি। দেখুন আমার জলটা গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটু বেশি গরম জলটা বেশি গরম করে নিতে হবে। এখন আমি তেঁতুলটা গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমার তেঁতুলটা নরম হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিব আর তেঁতুলের পাল্পটা বের করে নিব। দেখুন আমি এখন সিবড়াটা ফেলে দিচ্ছি, ম্যাশ করে নিয়েছি। তেঁতুলের পাল্পটা আমি এখন ছেঁকে নেব। চামচের সাহায্যে এবার একটু নাড়িয়ে পাল্পটাকে ছেঁকে নিতে হবে। দেখুন আমি ছেঁকে নিয়েছি, যেটুকু সিবড়া ছিল বেরিয়ে গেছে। দেখুন তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি তেঁতুলের পাল্পটাকে ফুটে উঠতে দেব। দেখুন আমার পাল্পটা ফুটে উঠেছে। এখন আমি গুড় অ্যাড করে দিচ্ছি। আমি এখানে চিনি, এটা আমার আখের গুড় আছে, এখানে আমি চিনি আর গুড় দুটো মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়ে করতে পারেন, অথবা শুধু চিনি দিয়ে করতে পারেন, অথবা দুটো মিশিয়েও করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি আর গুড়টাকে পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি চাটনিটা তৈরি করে নেব। এখন আমি রেগুলার নুন, বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি জাল করে তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। দেখুন আমার তেঁতুলের চাটনিটা ঘন হতে শুরু করেছে। এভাবে নেড়ে চেড়ে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নেব। দেখুন আমার টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে। আমার তেঁতুলের চাটনি অনেকটাই ঘন হয়ে গেছে, নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে দই বড়া, দই ফুচকা, পাপড়ি চাট, সাম্বারের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।